আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখছেন এখন কত বাজে? সন্ধ্যা 6টা বাজে। তারপরও দেখেন সূর্য দেখা যায়, ওই নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাইতেছে। এখনো সূর্য মানে রোদ এখনো পড়তেছে। তাহলে কি পরিমাণে সারাদিন গরম আর রোদ থাকে। এই গরম আর রোদে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে একটুখানি বৃষ্টির জন্য পশু পাখি গাছপালা মানুষ একদম চাতক পাখির মতো বসে আছে, কখন সেই বৃষ্টিটা নামবে বা পড়বে। চিন্তা করেন তাহলে এই বৃষ্টির জন্য মানুষ কতটা পাগল হয়ে আছে। মানুষ, পশু পাখি, গাছপালা সবাই এতটা গরম পড়তেছে, আর দিনের বেলা যে পরিমাণে কারেন্ট যায় তো তার তো কোনো কথাই নাই। আমার বাচ্চার বয়স 3 মাস, তারপরেও দেখেন আমি 6টার সময় গোসল করলাম শুধু এই গরমের জন্য। থাকতে পারি না তো কি করব, বাধ্য হয়ে এখন করতেই হয়। তো যাই হোক, সারাদিন যেটা বাচ্চা সামলায় আপনার রান্নাবান্না শেষ করে যাবতীয় কাজ কমপ্লিট করে গোসল করে এখন ফ্রেশ হয়ে এখন গোসল করে। যদি কারেন্টটা থাকতো তাহলে মনে হতো যে হ্যাঁ শান্তি শান্তি শান্তির মাঝে কই গেছে, শান্তির মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তির মা কই থাকে, কোথায় থাকে শান্তির মা? তারপরও আমার মেয়েটা অসুস্থ থেকে সুস্থ হয়েছে, জ্বর একটু কমছে, কিন্তু কিছু খাচ্ছে না। সারাদিন শুধু কান্না করে, সারাদিন শুধু কান্না করে, কিছুই খাচ্ছে না। এইমাত্র নিচে নিয়ে গেছিলাম, কিছু না, শুধু কান্না করে, শুধু কান্না করে। পেটে পিঠে একদম খিদে লেগে গেছে, কিছু খাবে না, শুধু কান্না করতেছে। যাই হোক, কি বলবো, এত গরমের ভিতরে আমি তো নতুন, এত কিছু গোছায় বলতে পারি না, এত কিছু করতেও পারি না। করার মানে থাক, আর না বললাম। যাই হোক, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আপনারা বড় ভাই বোন, আমার আমার এখন অনেক কিছু শেখার আছে। আমি তো দুধের বাচ্চা সবে মাত্র। দেখেন আমার বর, আপনাদের ভাই আমার বর 2 বছর কাশুন দিয়ে আছে। এই যে দেখেন, পেয়ারা আনে পেয়ারা মাখা খাওয়ার জন্য, আর আম মাখা খাওয়ার জন্য এই কাশুন দিয়ে নিয়ে আসছে। তো আপনার একটা জিনিস দেখাবো, এই গরমে খুবই ইম্পর্টেন্ট। বলেন তো কি, বলেন গরমে খুব ইম্পর্টেন্ট। মাটির প্লেট এটা নিয়ে আসছি আমি ভাইয়ের জন্য। তো তারপর ভাইয়া মাটির প্লেটে করে এই গরমের দিনে পান্তা ভাত বা পানি ভাত খাইতে পারি, কাঁচামরিচ, পেঁয়াজ আর পানি ভাত। এই জন্য প্লেটে নিয়ে আসছি। দেখেন তো কেমন সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর। বিপদ আপদ তো বলে আসেই না, বিপদ আপদে কখন যে কার কি হয় কেউ বলতে পারে না। দেখেন, আমার শখের কাপ ছিল, আমার মেয়ে দেখেন হাত থেকে ফালাইয়া কাপটা একদম পুরো কাপটা একদম ভেঙে ফেলছে। কি বলবো বলেন, ছোট মানুষ, কিছু বলতে পারি না, অসুস্থ, কিছু বললে তো আবার কান্না করে দিবে। এই জন্য বলছি যে থাক। আচ্ছা, তো একটু একটু শিখতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।